ভাবা যায় একজন ব্যক্তির জন্য নিয়মিত দাঁড়িয়ে থাকতো একটি যাত্রীবাহী ট্রেন। তিনি বাড়ি থেকে না আসা পর্যন্ত ঠাই স্টেশনে অপেক্ষা করত ট্রেনটি। এরপর সাজদা মিয়া তার সময় মতো এসে পৌঁছালে তবেই রওনা হতো অপেক্ষারত ট্রেন। ১০০ বছর আগের সেই বিস্ময়কর বাস্তবতা আজও ঘোড়াশালের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনকে ঘিরে অজানা গল্প শোনা যায় স্থানীয়দের মুখে। তৎকালীন ঘোড়াশালের জমিদার এবং ব্রিটিশ সরকারের মনোনীত ম্যাজিস্ট্রেট হাজী মোহাম্মদ আবু সাইদ, যিনি সাজদা মিয়া নামে পরিচিত ছিলেন, নিয়মিত তাকে ঢাকায় অফিস করতে যেতে হতো। কিন্তু তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে হওয়ায় ১৯১০ সালে নির্মিত ঘোড়াশাল মূল স্টেশনে যাতায়াত তার জন্য অসুবিধাজনক ছিল। ফলে ট্রেনকে বাড়ির পাশেই ফ্ল্যাগ সংকেত দিয়ে থামিয়ে রাখা হতো। ঢাকায় যাওয়ার দিন রেলওয়ে কর্মীরা বাড়িতে এসে জানিয়ে যেত জমিদার সাহেবের জন্য অপেক্ষা করছে ট্রেন। এরপর তিনি পালকিতে করে স্টেশনে যেতেন, তারপরেই ছাড়া হতো ট্রেন। ট্রেনের যখন একজন কর্মকর্তা বা কর্মচারী ওনার বাড়িতে গিয়ে ওনারা ঘুম থেকে উঠা উনি বাথরুমে গোসল ওইখানে গোসল কইরা আইসা নাস্তা খাওয়ার পরে ভুক্কা টানতো। ভুক্কা খাওয়ার পরে উনি এই পালকি দিয়া স্টেশনে গাড়ি উঠে দিয়ে যেত। ওনার কারণে এই স্টেশনটা হয়েছে। আমি শুনতাম যে এটা শুনছি যে আগে ট্রেন এসে এখানে থামতো, থামার পরে ওনাদের ফোন দেওয়া হইতো যে ট্রেন আসছে। ট্রেন আসার পর উনি রেডি হয়ে পালকি দিয়ে আসতো, আসার পরে ট্রেনে উঠে তারপরে যাইতো। ৬ জন ঋষি বা মাওরা মিলে পৌঁছে দিতেন সাজদা মিয়াকে। এতে তার কষ্ট কমলেও যাত্রী সাধারণের কষ্ট এড়ানো যাচ্ছিল না। শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে ২ কিলোমিটার হাঁটতে হাঁটতে স্টেশনে আসা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এই সমস্যা মাথায় রেখে জমিদার সাজদা মিয়া ব্রিটিশ সরকারের কাছে নদীর পাড় ঘেঁষে নতুন একটি স্টেশন নির্মাণের আবেদন করেন। তার আবেদন শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় ১৯১৪ সালে। তখন আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি নির্মাণ করে বর্তমান ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন, যা পরে দেশের প্রথম দোতলা রেলওয়ে স্টেশন হিসেবেও পরিচিতি পায়। হেল্পফুল হয়েছে এই স্টেশনটা থাকায়। যেমন ঘোড়াশাল থেকে ৪০-৪৫ মিনিটে আপনার ঢাকায় চলে যাবে। একটা স্টেশন পরে আমাদের ঘোড়াশাল, পলাশ, এই সাইড দিয়ে আপনার ডাঙ্গা আছে, জামালপুর আছে। তো সব আশেপাশে সব মানুষই উপকৃত হতেছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের ধন্যবাদই দিতে চাই। আসলে সময় বদলেছে, পালকির জায়গায় এসেছে আধুনিক যাতায়াত। তবুও ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের ইতিহাস আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ছুটির দিনে নরসিংদী ছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ থেকে মানুষ আসে এই শতবর্ষী স্থাপনা দেখতে। স্থানীয়দের প্রত্যাশা, স্টেশনটি সংরক্ষণ করতে পারলে দেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন এলাকায় রূপ নিতে পারে।